তো সকাল সকাল এসছি আজকে বাচ্চার দোকানে। তো বাচ্চা ভাই কি করছিস? মায়ের পুজো দিচ্ছি। মায়ের পুজো? বাহ, প্রথম দিন দেখেছিলাম মায়ের পুজো দিতে। মানে দিস তো মনে হয় রোজই? আমি এসেছিলাম প্রথম দিন যেদিন ভিডিওটা মানে দেখতে হয়েছি, সকাল সকাল এসেছিলাম বলে। আজকে আবার দিচ্ছে পুজো। বাহ, রোজ দিন মালা চেঞ্জ করিস মায়ের, তাই তো? ডেলি আমার স্টেশনের দোকানে, এই দোকানে, আমার বাড়িতে। ভাই কি মায়ের ভক্ত? পুজোটা দিন ভাই তো মায়ের ভক্ত, তাই তো? একদিন আমরা যাই, চল একসাথে তারাপীঠ। তারাপীঠ যাচ্ছি তো। কবে? তারাপীঠ যাচ্ছি 5 সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যা। বাবা, ওই দিনটাই যাবো না ভাই? ওই দিনকে যাবো। ওই দিনটা বল, যা ভিড়টা হবে। বলছি কারণ আছে, কারণ বলছি কেন যাবো। আমি ফার্স্ট যখন তারাপীঠ যাওয়া শুরু করি, তখন আমাদের চায়ের দোকান ছিল। আমার বাবার সাথে মারা গেছে 2 বছর কমপ্লিট হয়ে যাবে। আমার দাদাভাইয়ের হাত ধরে তারাপীঠ ছিল। মায়ের আশীর্বাদে আমি সে বছর গিয়েছিলাম একটা ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি করে ফার্স্ট টাইম। এবার তো বোঝোই সবাই যে ফ্যামিলির পরিস্থিতি খুবই খারাপ, কীভাবে যাবো। পকেটে 100 টাকা নিয়ে মায়ের কাছে গিয়েছিলাম ফার্স্ট টাইম। কৌশিকী অমাবস্যায় দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম। তারপর থেকে যতবার গেছি মানে মায়ের ওখানে বৃষ্টি ভান্ডারা করে এসেছি, এবং মানে নিজের সামর্থ্য অনুযায়ী যতবারই যতটা করে করা আসি যায়। তারাপীঠ করে। আজকে মায়ের আশীর্বাদ না হলে আমি আসতে পারতাম না। সেই জন্য কাজ যাই করি, কৌশিকী অমাবস্যা আমি প্রতি মাসেই যাই, চেষ্টাও করি। এবার কোনো কোনো মাসে কাজের প্রেশার আমার হয়ে ওঠে না যাওয়া। যেরকম এই দোকান ওপেনিংয়ের জন্য এত কাজের প্রেশার ছিল, আমি পৌষ মাসে লাস্ট দিয়ে এসেছি, তারপরে আমার সময় ওঠেনি এবং ভাগ্য ওঠেনি যাবো। কৌশিকী অমাবস্যা আমি যাবো, আমার যত কাজের প্রেশার থাকে। আমাদের পুজোর বাজার থাকে কিন্তু এই টাইমে আমি ঠিক চলে যাবো। মায়ের কাছে যাবি, তাই তো? তারাপীঠ আমি যাবোই কৌশিকী অমাবস্যা, সে সারা বছর যাই করি, যত কাজ করি না। দেখো ছবি আছে, 2টো আলু বিরিয়ানি, একটা চিকেন চাপ।